আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের একজন ইউটিউব ভিউয়ার্স সে আমাকে একটি টেক্সট করেছে হোয়াটসঅ্যাপে। সে বলেছে যে আমি ইউটিউবে আপনাদের পেজে কিছু ভিডিও দেখেছি, যেখানে দেখলাম অনেকেই বলছে তারা ফাইবার থেকে অনেক ভালো ইনকাম করে। আসলে আমার একটি ফাইবার প্রোফাইল আছে, সেটা নতুন, 1 বছর হয়নি, কিন্তু আমি অনেক চেষ্টা করেছি এখান থেকে কাজ পাওয়ার এবং কোনো ক্লায়েন্টও পাচ্ছি না। এ ব্যাপারে আপনাদের থেকে কি কোনো উপকার পেতে পারি? যদি কোনো সুযোগ থাকে তাহলে আমাকে জানাবেন। সো এক্ষেত্রে এই সমস্যাটা কিন্তু আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রেই হয়। যদি কেউ ফাইবারে নতুন প্রোফাইল ক্রিয়েট করে বা অ্যাকাউন্ট করে কিন্তু তারা কাজ পায় না, সো এটা কিন্তু সবার ক্ষেত্রে। সে যদি একজন প্রফেশনাল বা একজন প্রো হয়ে থাকে তবুও তার ক্ষেত্রেও প্রথম অবস্থায় এমনটা ঘটবে। সো আপনি যতই গিগ বা টাইটেল এসইও করেন না কেন, প্রথম অবস্থায় কিন্তু কোনো ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে চাইবে না, যেহেতু আপনার প্রোফাইলটা নতুন থাকবে এবং তারা এটা বিশ্বাসযোগ্য মনে করবে না। তারা চাইবে যে যাদের প্রোফাইলে অনেক রিভিউ রয়েছে তাদেরকে কাজটা দেওয়ার। সো এক্ষেত্রে প্রতিযোগিতা কিন্তু থেকেই যায়। সো এই জন্য আপনি আপনার গিগ টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ অপটিমাইজেশন করবেন। এটা তো অবশ্যই করবেন যেন সার্চ রেজাল্টে আপনার গিগটা আসে। সো এছাড়া আপনাকে প্রোফাইল অ্যানালাইসিস করতে হবে, কি ভুল আছে সেটা খুঁজে বের করতে হবে। প্রোফাইলের পিকচার, বায়ো এবং ক্লায়েন্টদের বিশ্বাস করার মতো প্রেজেন্টেশন এবং প্রোফাইলে অর্থাৎ আপনার গিগে যাতে আপনি গিগ ইমেজের পাশাপাশি একটি ভিডিও দিতে পারেন 30 সেকেন্ডের, সেটা চেষ্টা করবেন। এছাড়া আপনার গিগ ইমেজ এসইও করবেন, ঠিক আছে? গিগ ইমেজ এসইও করলে এটা র্যাঙ্কে আসার আরেকটু কি বলে ভালো কাজ করে। দেন হচ্ছে প্রমোশন। সো কিভাবে প্রমোশন করবেন সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। সো প্রমোশনের অনেকগুলো ধাপ রয়েছে, যেমন সোশ্যাল মিডিয়া প্রমোশন। আপনার যে গিগ লিঙ্কটা রয়েছে সেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কোরা, লিঙ্কড ইত্যাদি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। এছাড়া আপনার যে ফাইবার প্রোফাইলটা আছে সেটা প্রফেশনালভাবে সেট আপ করতে হবে। আপনার প্রোফাইল ছবিটা যেন স্মার্ট ও বিশ্বাসযোগ্য হয়। বায়োতে লিখুন আপনার অভিজ্ঞতা ও আপনি কিভাবে ক্লায়েন্টদের সমস্যা সমাধান দিতে পারবেন ইত্যাদি লিখতে হবে। এবং যে আপনার এসইওটা রয়েছে সেটা ফ্রেন্ডলি টাইটেল দিতে হবে ডেসক্রিপশন ও ট্যাগ ব্যবহার করার ক্ষেত্রে। সো টাইটেল অবশ্যই কিওয়ার্ড ব্যবহার করুন, যেমন I will design professional logo for your brand. সো ডেসক্রিপশনেও পরিষ্কারভাবে লিখুন আপনি কি সার্ভিস দেবেন, ক্লায়েন্ট কিভাবে উপকার পাবে। 5টি ট্যাগ ঠিকভাবে কিওয়ার্ড বসান যেন ফাইবার সার্চে আসে। এখন হচ্ছে বায়ার রিকোয়েস্ট। সো ফাইবারে কিন্তু একটা বায়ার রিকোয়েস্ট অপশন রয়েছে। আমি যদি একটু ফাইবারে যাই তাহলে আমি দেখাতে পারি। আচ্ছা আমি যাই, গিয়ে দেখাচ্ছি। আচ্ছা, যখন একটা অ্যাকাউন্ট লগ ইন থাকবে তখন কিন্তু ফাইবারে একটা বায়ার রিকোয়েস্ট অপশন দেখাবে, যেহেতু এখানে লগ ইন নেই। সো একটা বায়ার রিকোয়েস্ট অপশন আছে, যেটা অবশ্যই আপনারা জানেন। সো সেখানে বারবার চেক করতে হবে কোনো বায়ার রিকোয়েস্ট আসছে কিনা। সো বায়ার রিকোয়েস্ট আসার জন্য কিন্তু আসার জন্য আপনি নতুন একটি গিগ দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু বায়ার রিকোয়েস্ট আসবে না। এক্ষেত্রে বায়ার রিকোয়েস্ট আপনার গিগে যত ক্লিক পড়বে, যত ইমপ্রেশন আসবে, বায়ার রিকোয়েস্ট তত বেশি আসবে, ঠিক আছে? এবং আরেকটি হচ্ছে ধৈর্য ও কনসিস্টেন্সি বজায় রাখুন। সো এটা কীভাবে? ফাইবারে 1 মাস 2 মাস হয়তো অর্ডার আসবে না, কিন্তু যারা নিয়মিত গিগ আপডেট করে, মার্কেটিং করে এবং চেষ্টা করে তারা কিন্তু সফল হয়। সো এখন হচ্ছে এগুলো কিন্তু সবাই বলবে, এখন যা বললাম এগুলো কিন্তু সবাই বলবে। সো আমার অপিনিয়নের ক্ষেত্রে আমি কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে ফাইবার গিগের টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে কিওয়ার্ড, ট্যাগ, তারপর গিগ ইমেজ,
তারপর গিগে ভিডিও ব্যবহার করা, এগুলো কিন্তু বেসিক, এগুলো কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। এবং গিগের যে লিঙ্কটা আছে সেটা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা, এগুলো কিন্তু বেসিক, এটা সবাই বলবে এবং এটা মূলত সবাই করে। এখন মনে করেন আপনার গিগটা কিন্তু র্যাঙ্কে আসে, সার্চ দিলে প্রথম পেজে আসে কিন্তু অর্ডার আসে না, ক্লিক আসে কিন্তু অর্ডার আসে না, এটা কিন্তু হবে। সো এটা আমার ক্ষেত্রে হয়েছে, সবার ক্ষেত্রে হবে। আমি আপনাকে রিকমেন্ডেড করি, আমার ওপিনিয়ন হিসেবে আমি বলতে চাই যে আমি যেটা ফলো করেছি, আপনাকে অবশ্যই ফাইবারের বাহিরে বা মার্কেট প্লেসের বাহিরে ক্লায়েন্ট খুঁজে বের করতে হবে। সেটা কিভাবে? সেটা হচ্ছে আপনাকে অবশ্যই ক্লায়েন্ট হান্টিং শিখতে হবে এবং ইমেল মার্কেটিং, এটা মাস্ট বি শিখতে হবে। সো আপনার যে গিগটা রয়েছে সেটা দিয়ে ইমেল মার্কেটিং করবেন। সো তার পূর্বে আমি বলতে চাই কিভাবে ফাইবার গিগটা ভালোভাবে এসইও করে। আমি যেভাবে এসইও করেছি, এই যে আমাদের প্লে লিস্টে যাবেন, যাওয়ার পর এই যে এখানে একটা প্লে লিস্ট রয়েছে 5 মিনিটে ফাইবার গিগ এসইও, এটা আমরা একটি প্লে লিস্ট তৈরি করেছিলাম, এখান থেকে আপনি দেখতে পারেন কিভাবে কি এসইও করে। সো এটা আমি বেসিকভাবে দেখিয়েছি। যাই হোক, এখন হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে হবে। কোথা থেকে ক্লায়েন্ট হান্টিং করবেন? আপনি ইউটিউব থেকে ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। তারপর হচ্ছে আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি এবং ফেসবুক থেকে, অর্থাৎ ফেসবুক পেজে যাবেন সেখান থেকে, অথবা আপনি গুগল ম্যাপে সার্চ করে সেখান থেকেও আপনি ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। দেন ক্লায়েন্ট হান্টিং করার পর সেখান থেকে কী নেবেন? ক্লায়েন্টের নেম বা ক্লায়েন্টের ব্যবসার নাম, ইমেল এবং ফোন নাম্বার, এগুলো কালেক্ট করবেন। কালেক্ট করে আপনি একটি এক্সেল শিটে এগুলো রাখবেন। এক্সেল শিটে রাখার পর আপনার যে ইমেলটা রয়েছে এবং ক্লায়েন্টের যে নেমটা রয়েছে সেটা আপনি আপনার ইমেলে চলে যাবেন, সেখানে তাদের মেল করবেন। কিভাবে মেল করবেন? একটা সুন্দর ইমেল লিখবেন, লেখার পর আপনি আপনার সার্ভিসগুলো লিখবেন। সো ইমেল লেখার প্রথম ধাপ হচ্ছে আপনি ভালো মন্দ জিজ্ঞেস করলেন, দেন হচ্ছে আপনি কিছু ইন্ট্রোডিউস দিলেন আপনার সম্পর্কে, আপনি কে, আপনার সার্ভিস সম্পর্কে, আপনার বিজনেস সম্পর্কে। দেন আপনি আপনার যে গিগ লিঙ্কটা রয়েছে বা ফাইবারের যে লিঙ্কটা রয়েছে সেটা দিতে পারেন। দিয়ে মূলত এভাবে আপনাকে মার্কেটিং করে যেতে হবে। সো মার্কেটিং করার হয়তো আপনি যদি টানা 7 দিন একটানা মার্কেটিং করেন 8 ঘন্টা, ঠিক আছে, 8 থেকে 12 ঘন্টা, আপনি 7 দিনের ভিতরে একটা না একটা ক্লায়েন্ট পাবেন, একটা না একটা ক্লায়েন্ট আপনাকে নক দিবে। সো সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের সাথে মিটিং করবেন। ক্লায়েন্টের যদি আপনার ফাইবার প্রোফাইল দেখে পছন্দ হয় তাহলে তো মিটিং করা লাগবে না। সো যদি ক্লায়েন্ট বলে যে আমি তোমার সাথে জুম মিটিং করতে চাই, তাহলে মিটিং করবেন বা একটা ডিসকাস করবেন হোয়াটসঅ্যাপে বা ইমেলে। ডিসকাস করার পর চেষ্টা করবেন আউটসাইড মার্কেট প্লেস থেকে 5 থেকে 10টা অর্ডার নেওয়ার জন্য আপনার গিগে। সো এবং এটি 5 স্টার রেটিং সহ। সো এক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো করতে হবে যেন যেই গিগটা ফাইবার সার্চ র্যাঙ্কে প্রথমে আসে। আপনি দেখবেন আপনার যতগুলো গিগ দিবেন সেখান থেকে কোন গিগটির ক্লিক ইমপ্রেশন ভালো আসতেছে এবং সার্চ র্যাঙ্কে আসতেছে, সেই গিগটার মধ্যেই অর্ডার নেবেন। সো আমি কিন্তু আউট অফ মার্কেট প্লেস থেকে 10টা অর্ডার নিয়েছি। আমার একটা ক্লায়েন্ট ছিল দুবাইয়ের, সেই ক্লায়েন্ট থেকে আমি 10টা অর্ডার নিয়েছিলাম। দেন হচ্ছে আমার ফাইবার গিগটা র্যাঙ্ক করেছিল, দেন আমার অর্ডার আসা শুরু হয়। সো আপনিও চেষ্টা করুন 5 থেকে 10টা অর্ডার আউট অফ মার্কেট প্লেস থেকে নেওয়ার জন্য। সো একবার আপনি লেভেল 1 সেলার হয়ে গেলে, অর্থাৎ $400 পর্যন্ত আপনার অর্ডার কমপ্লিট হয়ে গেলে আপনার কিন্তু আর পিছনে তাকাতে হবে না। সেক্ষেত্রে আপনি ফাইবার যে অ্যাডস ক্যাম্পেইন অপশনটা রয়েছে সেটা অন রাখলে আপনার অর্ডার কিন্তু অটোমেটিক আসবে। পার মান্থে আপনি মিনিমাম 5টা অর্ডার আসবেই। 5টা অর্ডারও যদি আপনি কালেক্ট না করতে পারেন, 5টা আপনার 5টা নক আসবে। সো 5টা নক আসার পর আপনি যদি ক্লায়েন্টগুলো ম্যানেজ করতে পারেন তাহলে তো অর্ডার আপনি পাবেনই। সো এটাই হচ্ছে মূলত কথা। সো আশা করি যে ভিউয়ার্স আমাদের প্রশ্নটা করেছে অবশ্যই বুঝতে পেরেছে। আমি জাস্ট আমার অপিনিয়ন এবং আমার অভিজ্ঞতা শেয়ার করেছি। সো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।